দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের রাজনৈতিক পটভূমি এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হতে চলেছে। পদ্মাপাড়ের দেশের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিশাল জয় দেখে রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, এপার বাংলার লক্ষ্মীর ভাণ্ডার মডেলেই কি তবে ওপার বাংলায় বাজিমাত করলেন খালেদা পুত্র তারেক রহমান? নির্বাচনের ঠিক আগেই দেশে ফিরে দেশবাসীর ভাগ্য বদলানোর যে ডাক তিনি দিয়েছিলেন, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মাস্টার স্ট্রোক লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে এই প্রকল্পের আশ্চর্য মিল খুঁজে পাচ্ছেন অনেকেই, যা সাধারণ মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। বিএনপির ইস্তেহারে ঘোষিত প্রধান ৯টি প্রতিশ্রুতির মধ্যে তালিকার শীর্ষেই ছিল এই ফ্যামিলি কার্ড। প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল পরিবারের গৃহিণীর নামে একটি কার্ড ইস্যু করা, যার মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলি প্রতি মাসে নগদ ২৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন চাল, ডাল, তেল ও লবণ পাবে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে জনসভা সর্বত্র বিএনপি এই কার্ডের প্রচার চালিয়েছিল। তাদের দাবি ছিল এই প্রকল্প দেশের নারীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে। নির্বাচনের ফল বলছে এই কৌশলটি অত্যন্ত কার্যকর হয়েছে। বিশেষ করে মহিলা ভোটারদের যে বিপুল সমর্থন বিএনপির ঝুলিতে এসেছে, তার পেছনেই ফ্যামিলি কার্ডের জাদুই কাজ করেছে বলে বিশ্লেষকদের ধারণা। হাসিনাহীন এই নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো উপস্থিতি ছিল না, ফলে মাঠ ছিল কার্যত বিরোধী জোটের দখলেই। বৃহস্পতিবার অনুষ্ঠিত ২৯৯টি আসনের নির্বাচনে ইতিমধ্যেই ২০০-র বেশি আসনে এগিয়ে থেকে জয়ের ডঙ্কা বাজাচ্ছে বিএনপি জোট। সংবাদপত্র প্রথম আলোর সূত্র অনুযায়ী প্রায় ১৫০টি আসনে জয় নিশ্চিত হয়ে গেছে। স্বয়ং তারেক রহমান ঢাকা ১৭ এবং বগুড়া ৬ দুটি কেন্দ্র থেকেই বড় জয় ছিনিয়ে নিয়েছেন।